সিরিয়াল দেখে না এরকম বাঙালি দর্শক খুঁজে পাওয়া যাবে না। ঘড়ির কাঁটা ধরে ছোট পর্দার দর্শক টিভির পর্দায় প্রিয় সিরিয়াল দেখতে বসে পড়েন প্রত্যেকেই। কিন্তু যখন কোনো ধারাবাহিক শেষ হওয়ার খবর আসে বা শেষ এপিসোডের সম্প্রচার হয়, সেই দিন তাদের মনটাও বেশ ভারাক্রান্ত হয়ে যায়। আর এর মধ্যে স্টার জলসে বেশ কিছু ধারাবাহিক বন্ধ হতে চলেছে। কালী পুজোর আগে শেষ হতে চলেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। চলুন জেনে নিই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার প্রসঙ্গে কি বলছেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। 2023 সালে 3রা মার্চ সম্প্রচার শুরু হয়েছিল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। কমলাকে কেন্দ্র করে গল্প, সেই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অর্ণা চট্টোপাধ্যায়। পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছেন সুকৃত সাহা। ব্রিটিশ আমলের গল্প, তরুণ মজুমদারের ছবি শ্রীমান পৃথ্বীরাজের সিরিয়াল রূপ এটি। তবে স্টুডিও পাড়া সূত্রে খবর, আগামী 11ই নভেম্বর হবে কমল ও শ্রীমান পৃথ্বীরাজের অন্তিম পর্বের শুটিং। আর সম্প্রচারের শেষ দিন 19শে নভেম্বর। আসলে টিআরপি তালিকায় একদম আশানুরূপ ফল করতে পারছে না এই ধারাবাহিক, তাই এই ধারাবাহিকের জায়গায় আসছে নতুন মেগা গীতা এলএলবি। শুক্রবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। সেই দিনই গীতা এলএলবি সম্প্রচারের সময় ঘোষণা করা হয়। সন্ধ্যে 6:30টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার প্রসঙ্গে গীতশ্রী জানিয়েছেন, এই সিরিয়ালের কেন্দ্রে কোনো সাংসারিক ঝামেলা ছিল না। গল্পটা ছিল একেবারে অন্যরকম। আমি প্রথমবার এমন ধরনের চরিত্রে অভিনয় করলাম, সেটা ভালো লাগছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সবাই আমায় দেখলেই বলে খুব ভালো সিরিয়াল, অথচ টিআরপি উঠল না। এদিকে ধারাবাহিকের মূল আকর্ষণ পর্দার মানিক এবং সুকৃত এই শেষ হওয়ার প্রসঙ্গে জানিয়েছেন, এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে পারবো না। আর সিরিয়াল বন্ধের জল্পনা কল্পনা তো প্রথম দিন থেকেই শুনে আসছি। তবে এই বিষয় নিয়ে অভিনেত্রী অর্ণার কি মতামত সে প্রসঙ্গে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে অভিনেতা কুশল চক্রবর্তী জানিয়েছেন, 19শে নভেম্বর শেষবার সম্প্রচার হবে কমল ও শ্রীমান পৃথ্বীরাজের। যে জিনিস শুরু হয় তার শেষও হয়। তবে একটা সিরিয়ালের পেছনে কেবল অভিনেতারা তো থাকেন না, থাকেন আরও 100 জন কলাকুশলী। সিরিয়াল বন্ধ হলে সেই সব মানুষদের কাজ হারায় কিছুদিনের জন্য, সেটা নির্দ্বিধায় একটা সমস্যা। আমার নিজের খুব খারাপ লাগছে, অনেকদিন পর এরকম একটা ধারাবাহিকে কাজ করছিলাম। এরকম ধরনের পিরিয়ড পিস তো হয় না, তাই সবটাই মিস করব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।